ভাতারের রান্নাঘরে আমার সকল দর্শক বন্ধুকে জানাই স্বাগত। আমি শিউলি। আজকে আমি তোমাদের কাছে আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। সেটা হচ্ছে আমি চিকেন তন্দুরি বানাবো। তার জন্য আমি একটা পাত্রে জল নিয়ে নিলাম, কিছুটা ভিনেগার দিয়ে দিলাম 2 চামচ মতো। আর এই যে চিকেন লেগগুলো আমার কেটে আনা হয়েছে জলের মধ্যে, এগুলো আমি দিয়ে মিনিট 10-12 ভিজিয়ে রেখে দেবো। তারপরে রেখে দেওয়ার পরে এটাকে তুলে আমি আবার ধুয়ে নেব বেশ করে ভালো করে। তারপরে আমি তোমাদের ম্যারিনেশনগুলো ভালো করে দেখাবো। আমি চিকেনটা খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, দেখো একদম বোঝা যাচ্ছে একদম পরিষ্কার ফ্রেশ করে। এবারে আমি লবণ দিয়ে দিলাম কিছুটা। আর প্রথম পর্যায়ের আমি ম্যারিনেশনটা করছি, মানে লবণ দিলাম আর আদা আর রসুনের পেস্ট, এই দুটো দিয়ে খুব ভালো করে আমি মেখে রেখে দেবো। এই যে পকেটগুলো মানে কেটে দেওয়া হয়েছে যেগুলো, ভালো করে মানে ম্যারিনেশনটা করে আমি আবার ঘন্টা 1.5 মতো চাপা দিয়ে রেখে দেব। তারপরে আবার আমি তোমাদের দেখাবো। আমার এটা দুবার হচ্ছে, মানে একবার আমি নুন আর কী বল লবণ আর তোমার ভিনিগার দিয়ে ভিজিয়ে রেখেছিলাম মিনিট 10-12। তারপর সেটাকে ভালো করে তুলে ধুয়ে নিয়ে এখন আমি আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে লবণ দিয়ে ভালো করে ম্যারিনেশনে রেখে দিচ্ছি। আবার ঘন্টা 1.5 রাখবো, তারপরে আবার ম্যারিনেশন করবো আর একটা স্টেপ, তখন তোমাদের দেখাবো। এটা আমি গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে সর্ষের তেল দিয়েছি, কতটা কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম। এটা আমি মাখাবো তন্দুরের জন্য, এটা রেডি করে নিলাম। আমি তেলটা আর কাশ্মীরি রেড চিলি পাউডারটা এই পাত্রের মধ্যে ঢেলে নিলাম। আমি এবারে মশলাগুলো রেডি করে নিচ্ছি একে একে। জল ঝরানো টক দই দিয়ে দিচ্ছি, একদম ফেটিয়ে নিয়েছি, একটু জল নেই। আর দেব ধনের গুঁড়ো, একদম বেশি বাড়িতে থাকা যে মশলা আছে সেই মশলা দিয়েই বানাবো। আর জিরের গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার তো আমি দিয়েই দিয়েছি আগে। আর কিছুটা কসুরি মেথি, এগুলো দিয়ে দিলাম। দিয়ে এবারে আমি চিকেনটা সুন্দরভাবে ম্যারিনেশন করে নেবো। আদা রসুন বাটাটা দিয়ে দেবো তার সাথে। আগে আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা, আর যেটা আমি ম্যারিনেশনে রেখেছিলাম সেখান থেকে এবারে আমি এটাকে উঠিয়ে নিচ্ছি, দিয়ে এই মধ্যে দিয়ে দেব মশলাটার মধ্যে। মশলাটা আমি হাতে করে খুব সুন্দর করে একদম মিহি সুন্দর করে আগে স্মুথ করে নিলাম। এবারে আমি চিকেনের মধ্যে লাগিয়ে দিচ্ছি। আমি খুব সুন্দর করে একদম ম্যারিনেট করে ঘন্টা 2-3 রেখে দেব ফ্রিজের মধ্যে অবশ্যই। তো তারপরে আমি এটাকে যখন বানাবো আবার তোমাদের দেখাবো। আর তোমরা আমি যেভাবে বানাচ্ছি একদম খুব সহজ পদ্ধতিতে, একদম ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে, বেসিক উপকরণ যেগুলো আমাদের রেগুলার থাকে ঘরে ব্যবহার করি, সেই সব দিয়ে বাচ্চারা যখনই খেতে চাইবে চট করে বানিয়ে দিতে পারবে। ঠিক আছে, এবার আমি চাপা দিয়ে রেখে দেবো। আমি একটা তড়কা প্যান বসিয়ে দিয়েছি, ওতে একটু ঘি দিয়ে দিয়েছি। হ্যাঁ, এই ঘিয়ের মধ্যে একটু বেসন দিয়ে দিচ্ছি। এই বেসনটা মেল্ট করে নেব। আমি গ্যাসটা অফ করে দিলাম। আস্তে আস্তে বেসনটা দেখো আমি খুব সুন্দর ক্রিমের মতো করে নিয়েছি একদম। এবারে বেসনটা আমি চিকেনের সাথে দিয়ে দিলাম, আর খুব সুন্দর সেন্ট বেরোচ্ছে একটা। আর আমার দেওয়ার বাকি আছে, একটু লবণ দেব। লবণ দিয়ে ম্যারিনেশনে রেখেছিলাম, কিন্তু তবু আর একটু লবণ লাগবে, আর একটু আমি লবণ দিয়ে দিলাম। আর গরম মশলা গুঁড়ো দিচ্ছি, গরম মশলা গুঁড়োটা দেওয়া হয়নি, দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। আর একটু গোলমরিচের গুঁড়ো দেব, ব্ল্যাক পেপার, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু। আর একটু চাট মশলা দেব, ব্যাস তাহলেই আমার সব মাখামাখি কমপ্লিট। এবার আমি
4-5 ঘন্টা একদম ফ্রিজে রেখে দেবো, তারপরে আমি তোমাদের দেখাবো। আচ্ছা, একটা গ্রিলার প্যান বসিয়ে দিয়েছি, সামান্য 1 ফোঁটা রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। এবার আমি একটু বাটার দিয়ে দিচ্ছি, কারণ বাটারটা ডাইরেক্ট দিলাম না, বাটারটা ডাইরেক্ট দিলে কী হয়, পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, একটু সাদা তেলের সাথে দিলে পুড়ে যাবে না। এবার আমি ব্রাশ দিয়ে চারিধারে মেল্ট করে দিচ্ছি বাটারটা। এবার আমি একটা একটা করে দিচ্ছি। এই যে মশলাটা রয়েছে সেটাও আমি আস্তে আস্তে লাগিয়ে দেবো। প্রথমে একটু ফ্লেমটা জোরে দিয়েছি, তারপরে আমি মিডিয়ামে দিয়ে ভাজবো। উল্টে দিয়ে দেখাচ্ছি। আহা, বাহ, ভারী সুন্দর হয়েছে। বাহ, খুব সুন্দর হচ্ছে। কিন্তু আমার গলার অবস্থাটা এতটাই খারাপ, আমি তোমাদের কী বলবো, কথা এমন অবস্থা, আমি কথা বলতেই পারছি না, বা তোমরা বুঝতে পারছো কি না আমি জানি না। যাই হোক, তোমরা কিন্তু আমি যেভাবে বানাচ্ছি এভাবে এখন অবশ্যই বান্না হবে, খুব সহজ পদ্ধতিতে। আর এখন বিয়েবাড়ির সিজন, আহা, বাড়িতে আমার বাড়িতে একদম মোমো করছে গন্ধে, মনে হচ্ছে বিয়েবাড়ি হচ্ছে। আমি 1 পিঠ উল্টে দিয়েছিলাম, এবার আর একটা পিঠ উল্টে দেখি কীরকম অবস্থা আছে হয়েছে। এই পিঠটাও ভালো সুন্দর হয়েছে, একটু দেখায়। বাহ, এটা একটু হবে। আমি মশলাটা যেটা আছে এক্সেস মশলা, এটা একটু লাগিয়ে দিই। একটু বাটার দিয়ে দিচ্ছি উপর থেকে, বাটারটা একটু ব্রাশ করে দিই। বাটারটা লাগিয়ে দিয়ে তারপরে খুব সুন্দর হয়েছে, কিন্তু দারুণ সুন্দর হচ্ছে। আমি গ্যাসের মধ্যে একটা কাঠ আর কি, কাঠের টুকরো পুড়িয়ে নিচ্ছি এখানে স্মোকি ফ্লেভার আনার জন্য। কাঠের টুকরোটা পোড়ানো হয়ে গেছে, বসিয়ে দিচ্ছি। দেখো, দিয়ে এবার আমি ঘি দিয়ে দিচ্ছি ওপর থেকে, স্মোকি একটা ফ্লেভার আসার জন্য। দিয়ে এবার আমি চাপা দিয়ে দিই। আমি গ্যাস এবার অফ করে দিয়েছি। এবার আমি তোমাদের সার্ভ করে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখো, আমার চিকেন তন্দুরি বা তন্দুরি চিকেন রেডি এবং সার্ভ করে দিয়েছি। অসম্ভব সুন্দর হয়েছে, আমি ভাবতে পারিনি যে আমি এত সুন্দর বানাতে পারবো। যা হোক, খুব সুন্দর হয়েছে। তো একদম পুরো ঘরে থাকা সমস্ত উপকরণ দিয়ে দেখো, 2 পিঠই দেখো একদম সুন্দর। আর তোমরা এভাবে একবার বানাবে, এবং প্রচণ্ড সফট, দেখো একদম ছেড়ে চলে আসছে, নরম তুলতুল করছে। যাই হোক, তোমরা এভাবে বানিয়ে খাবে, খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লেগেছে। আর তোমরা সবাই ভালো থাকবে। আমার দেশের বন্ধু, বিদেশের বন্ধু, যেখানে যত সব আমার বন্ধু আছো, সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। সবাইকে নমস্কার, তোমরা সবাই ভালো থেকো।